আসসালামু আলাইকুম। আমাদের এই লাকেজগুলো দেখেন কীভাবে ফেলাইছে, বড় ভাই তারা চলে যাচ্ছে দেশ দেশান্ত থেকে। এখন দেখেন আমাদেরকে বের করে দিয়েছে, এই রুম থেকে বের করে দিয়েছে। এখন আপনারা দেখেন আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, এই যে রুমের লাকেজটাকে সবগুলাই ফেলাই দিছে। এখন কী করবো ভাই বলেন, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই। এখন এই টাকেজগুলো দেখেন আমাদের রুমের কি অবস্থা। এগুলো মানুষ না মানুষের আল্লাহ জানে। 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে খরচ করে আসছি ভাই, বুঝছেন। কষ্টের কথা কাকে বলি, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, বুঝছেন। এই দেখেন টাকেজ সবগুলো আমাদের মেলা বাড়ি ফেলাইছে। আমরা এখন রাস্তার মধ্যে বসে আছি, দেখেন অনেক ভাই বোনেরা রাস্তার মধ্যে বসে আছে। দেখেন দেখেন ভাই, আপনারা দেখেন, সকলেই দেখেন, বাংলাদেশের মানুষরা সকলেই দেখেন। এই যে বড় ভাই তারা এসব বসে আছে সবাই, আমরা এখানে অবস্থান করতেছি। এই আমাদের বাইরে সবাই মুরব্বী, আমাদের মুরব্বী দেখেন, মুরব্বীরাও যাচ্ছে। এখন কোনো করার নেই, আমাদের সব কিছু উলট পাল্ট হয়ে গেছে, জীবন তছনছ হয়ে গেছে। এই গাছের তলায় আশ্রয় নিচ্ছি আমরা সবাই, আমাদের যাবার জায়গা নেই বাস, বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের কোথায় ফেলাইলো আল্লাহ জানে। বাইকই খারাপ ছিল, তাই সকলের কাছে দোয়া করি ইনশাল্লাহ আমার জন্য একটা ভালো কাজ জুটে। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। খাবার কোনো পানি নাই, কোনো কিছুই নাই, বাথরুম করবো তারও কোনো ইয়া নাই, কোনো কোথায় যাবো তারও কোনো ঠিক ঠিকানা নাই ভাই বলেন। এখন প্রবাস জীবন, কষ্টে থাকছি, এত টাকা খরচ করে আসছি, এখন তার মধ্যে আরও বিপদের উপর আরও বিপদ। এখন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আসসালামু আলাইকুম। আমরা বিগত এই মাস বলতে আমরা এখানে বিগত 1 মাস যাবত এই রুমে এইভাবে পড়ে আছি। এতগুলো মানুষ, আমাদের মনে করেন থাকার খুব কষ্ট, খাওয়ার খুব কষ্ট। আমরা এইভাবে মনে করেন যে এই অবস্থায় পড়ে আছি, মানে এখানে দেখার কেউ নাই, আমাদের সাথে কারোর যোগাযোগ নাই। মনে করেন যে খাওয়ার কষ্ট, আমাদের এইভাবে কতদিন থাকতে হবে তাও আমরা নিজেরাও জানি না। আমাদের এই মুহূর্তে এজেন্সির সাথে সবারই যোগাযোগ হচ্ছে, কিন্তু কেউ ঠিকমতো বলতে পারছে না যে আমাদের কাজ কবে হবে, আমাদের আকামা কবে হবে, কেউ কিছু বলছে না। এমতো অবস্থায় আমাদের ব্যবস্থা আপনারা কি নেবেন, কি করবেন, এই বিষয়ে যদি আপনারা আমাদেরকে না জানান তাহলে আমাদের করণীয় কি আমরা নিজেরাই জানি না। আমরা এতগুলো মানুষ দেশ ছেড়ে, আমাদের আত্মীয় স্বজন, বাপ মা পরিজন ছেড়ে যে 1 মাস ধরে এখানে পড়ে আসছি, না খেয়ে না দিয়ে আমরা এত লাখ টাকা খরচ করে যেখানে এসেছি কাজের উদ্দেশ্যে, কয়টা টাকার উদ্দেশ্যে এইভাবে পড়ে থাকতে বলেন। অফিসে আমরা এসআই ওভারসিজ থেকে এসেছি, তাদের এজেন্সি কিংবা তাদের এখানকার স্টাফ আমাদের এক একজন এক এক কোম্পানি, কেউ আবাসিক হোটেলে এসছে, কেউ হচ্ছে আলমারাই কোম্পানিতে এসছে, কেউ তেল পাম্পের কাজে এসছে। মনে করেন যে তারা অনেকে অনেক কাজে এসছে, কিন্তু এখানে কোনো কাজ নাই। তারা সবাই দেখেন কোনভাবে এখানে পড়ে আছে, দেখেন আপনারা দেখেন আমরা কি অবস্থায় আছি। আমাদের খাওয়ার নাই, আমাদের বাথরুমের কষ্ট, আমাদের খাওয়ার কষ্ট। আমরা এইভাবে আর কতদিন থাকবো। আজকেও নতুন ভাই এই 2 জন এসছে, বাইরে ওরা আরও অনেকে আছে। লাগেজের স্তূপ প্লাস ওই রুমে এখানে 7 জনের ওপরে থাকে, এতটুকু জায়গার ভিতরে খাওয়ার নাই, আমাদের মনে করেন যে ঘুম নাই, সারাদিন এভাবে বসে বসে সময় পার করতে হয়। আসসালামু আলাইকুম। আপনি কতদিন যাবত এসেছেন এখানে? এখানে আসছি 1 মাস হয়ে যায়। আপনার আকামা দিছে? আকামা জানাই। আপনার কোনো কাজের কথা বলছে? কোনো কাজের কথা বলে নাই। আপনার আকামা কবে দিছে তাও বলছে না? আকামার কথা বলে নাই, কবে দিব গ্যারান্টি নেই। আপনার খেতে দেয় এখানে ঠিক মতো? খেতে দেয় না, 1 বেলা করে খালি ডাউল আর ভাত দেয়। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা বাড়ি। আপনি এসেছেন কতদিন যাবত? আমি বিগত গত 4-6 1 মাস কি হয়েছে আপনি এসেছেন? 1 মাস হয় নাই, 3 দিন বাদ আছে। আপনার খাওয়া দাওয়ার এখানে কেমন কি অবস্থা? খাওয়া দাওয়া শুধু ডাউল আর আলু ভর্তা, 1 বেলা করে। আপনার আকামার কথা কিছু বলছে? আকামার কথা বলছে যে দিচ্ছি, এভাবে বিগত 1 মাস হয়ে গেছে। আপনি কি কোম্পানিতে এসেছেন এখানে? আমি ওয়ার্ল্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। আপনার কি কাজ দিয়ে বলছে এখানে? প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা। তারপর আমাকে বলছে যে আমার হাতের যে আমাদের ট্রেড আছে সেই ট্রেড অনুপাতে আমাদের কাজ দেওয়ার কথা। আমার যেমন ট্রেড আছে, আমরা ফার্নিচার ডিপার্টমেন্টের কাজ করি, সেই হিসাবে আমাদের ট্রেড অনুপাতে কাজ দেওয়ার কথা। আপনাদের খোঁজ খবর কি কেউ নেয় এখানে? এখানে কোনো দালাল মালাল কোনো কিছুই নাই, খালি আমাদের ওই বলে যে আসছি, দিচ্ছি, এভাবে দিন পারে। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। ভাই আপনি কতদিন যাবত এসেছেন?
ভাই আমি 1 মাস যাবত এখানে অবস্থান করতেছি। আপনার খাওয়ার কি অবস্থা ভাই? ভাই যে খাবার দিতেছে এই খাবার আমি খেতে পারছি না। ডাল আর আলু ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারতেছি না। কয় বেলা দেয় ভাই? এক বেলা না দুই বেলা? এক বেলা দেয়, আবার রাত্রে এক বেলা দেয়, 2 বেলা ভাত দেয়, কিন্তু আমি খেতে পারতেছি না। আপনি কোন কোম্পানির মাধ্যম দিয়ে এসেছেন? আমি এসআই ওভারসিজ লিমিটেড, RL নাম্বার 2165। এটা কোথায়? বনানী 17 নম্বর রোড। দালালের নাম মোহাম্মদ মনির হোসেন। জি। আপনার বিএমএটি কার্ডে বা হচ্ছে আকামার কথা কিছু বলছে? ভাই আমাকে বলছে যে 1 তারিখে আকামা দিবে, কিন্তু আমাকে তো আকামা দিল না। আমাকে কারো অফিস থেকে সেই গরম দেখা। আপনাকে কি কাজের কথা বলে এখানে নিয়ে এসেছে? আমাকে বলছে যে পেট্রোল পাম্পে কাজ দিবে। আপনার পেট্রোল পাম্প কি এই অবস্থা? পেট্রোল পাম্পের এই হচ্ছে পেট্রোল পাম্প আপনার কি এইটা হচ্ছে পেট্রোল পাম্প? তাই তো দেখতেছি আমি। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জুয়েল রানা। আপনি কতদিন যাবত এসেছেন? প্রায় 3 মাস হচ্ছে। আপনার আকামা দিয়েছে? না, এখনো পাই নাই। দিবে দিবে বলছে, দিবার কোনো নামগন্ধ আপনি নাই। কত টাকা খরচ করে এসেছেন? প্রায় 5 লাখ টাকা, 5.5 লাখ টাকা খরচ করছি। তা আপনি 3 মাস যাবত আছেন, আপনার আকামা নাই, আপনার কাজ নাই, এমতো অবস্থায় আপনার অনুভূতিটা কি? অনুভূতি তো অনেক খারাপ দেখছি, সবাই অবস্থা আপনার খারাপ। ফ্যামিলির অবস্থা কি খুবই ভালো? একবারে নোংরা অবস্থা। তাহলে আপনি এই অবস্থায়, আপনার কাজ নাই, আপনার আকামা নাই, তা আপনার কি খুব মানে আপনার এই কিছু বলার নাই? অবশ্যই বলার আছে। এখন দালালকে ফোন দেই, দালাল ফোন রিসিভ করে না। এজেন্সিকে ফোন দেই, এজেন্সি ফোন রিসিভ করে না। তা আপনার কি, আপনার খাওয়ার অবস্থা কি? খাওয়ার অবস্থা মোটেও ভালো নয়। আপনার থাকার অবস্থা? থাকার অবস্থা তো আরো করুণ অবস্থা। যে পরিবেশে আছে এই পরিবেশে মানুষ থাকে না, গরুরাই থাকে। মানে আমাদের কর্তৃপক্ষ বা সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এতগুলো লোক আমরা যেখানে পড়ে আছি, এই আমাদের পড়ে আছি, আমাদের একটা ব্যবস্থা হোক। আমরা চাচ্ছি আমাদের একটা ব্যবস্থা হোক। আমাদের ব্যবস্থা না হলে এই লোকগুলো তাদের ফ্যামিলির কাছ থেকে হোক, তারা অনেক এনজিওতে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, ঋণ করে এসছে। এই ঋণ অবস্থায় তারা এখানে পড়ে থাকতে আসেন, তারা কাজ করতে এসছে দূর প্রবাসে। এই মনের কষ্টগুলো কাউকে বোঝাতে পারছি না ভাই। আপনারা ভিডিওটা দেখেন, দেখে আপনারা বোঝেন আর আমাদের একটা গতি করেন, এইটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনারা দেখেন। ভাইয়া এই যে এই কার্ডটা দিলাম না, এই মহিউদ্দিন খান আমাকে সৌদি আরবে পাঠাইছে, বুঝছেন? আর যে কাগজপাতি প্রসেসিং করে দিছে ওর নাম হচ্ছে আজিম। এই দুইজনের মাধ্যমে অফিসের বস হচ্ছে মহিউদ্দিন খান। এই যে আপনার ওনার কার্ড দিয়ে দিলাম। ওনার অফিস হচ্ছে আপনার বনানী রূপসা টাওয়ার 9 নাম্বার ফ্লোর। পেট্রোল পাম্পের কথা বলে আমার কাছ থেকে মনে করেন যে 4,10,000 টাকা নিয়ে আমাকে নিয়ে আসছে যে পেট্রোল পাম্পে কাজ দিবে। আমি কিন্তু আগেও পেট্রোল পাম্পে কাজ করছিলাম। এই মর্মে আমাকে পেট্রোল পাম্পের ভিসা দিয়ে আমাকে বলছে যে পেট্রোল পাম্পে কাজ দিবে। এখন তো ভাইয়া এখানে 2 মাস 10 দিন যাবত অবস্থান করতেছি, মনে করেন যে কিছুই নেই এখানে। মনে করেন যে খাবার দাবার কিছু দেয় না। আপনার কি একটা বিকট অবস্থার মধ্যে, নোংরা পরিবেশের মধ্যে রাখে দিছে। আপনি দেখেন, ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এক রুমের মধ্যে কতগুলা মানুষ রাখে দিছে। ভাইয়া আরেকটা কথা, এরা কি করে কাজের কথা বলে নিয়ে যায় এই ক্যাম্প থেকে ওই ক্যাম্পের মধ্যে ঢুকায় রাখে, ওই ক্যাম্প থেকে ওই ক্যাম্পের মধ্যে ঢুকায় রাখে, যে এত কেউ কারোর সাথে যোগাযোগ করতে না পারে। এরা কাজ দেওয়ার কথা বলে নেয় কিন্তু লোকজনকে, কিন্তু কাজ দেয় না, বুঝছেন? এটা হচ্ছে এদের আসল সমস্যা। এরা মানুষকে আনে এমন বিপদের মধ্যে রাখে দিছে, এটা একবার ভাইয়া বলার বাইরা। ভাইয়া একবার কিন্তু রুম থেকে বাইর করে দিচ্ছে। রুমের মনে করেন যে কারেন্টের লাইন বন্ধ করে দিছিল, তারপরে আপনার পানির লাইন বন্ধ করে দিছিল, আর রুমে তালা মারে দিছে। পরে আপনার রুম থেকে বাইর করে দিছে। পরে আমি কিছুদিন আমার মনে করেন যে এক দূর সম্পর্কের মামা ছিল, এখানে যাইছিলাম। থাকার পরে আমাকে যে পাঠাইছে ও আবার ফোন দিতেছে যে এই রুমে খাওয়া দিতেছে, আপনার থাকার ব্যবস্থা করে দিতেছে, খাওয়া দিতেছে। এখন তো ভাইয়া এই রুমে আসার পরে মনে করেন যে খাওয়া দাওয়া কিছু নাই, এটাই আর কি। আমি কি বলবো ভাইয়া, এখানে এমন পরিস্থিতি রাখছে, আব্বাকে আমি কিছু বলতে পারতেছি না। এখন মনে করেন যে এতগুলা টাকা দিয়ে আসছি ভাইয়া, এখন দেশেও যাইতে পারতেছি না, আপনার এইখানেও থাকতে পারতেছি না, কাজ কাম নাই, খাওয়ার অনেক কষ্ট।